হাই, গুড মর্নিং। এখন ঘড়িতে ওই 10:15 মতো বাজে, আর বাইরে টেম্পারেচার 34 ডিগ্রি। ভাবা যায়? তাই সকাল সকাল রান্না একদম সেরে নিয়েছি। এমনিতেই অনেক সকাল উঠতে হয়, ওর অফিস থাকে, তাই ওর ব্রেকফাস্ট তো থাকেই, সাথে কখনো কখনো লাঞ্চও প্যাক করে নিয়ে যায়। এই জন্যে রান্নার পর্বটা সকালেই শেষ করার চেষ্টা করি। আজ কি হয়েছে জানো, রুটি মাখতে গিয়ে জল বেশি দিয়ে ফেলেছি, আর ব্যালেন্স করতে গিয়ে এক্সট্রা আটা দেওয়ায় একটা রুটি এক্সট্রা হয়ে গেছে। তাই চকো বানানা রোল করে এটাকে আমি উদ্ধার করব। আর সাথে নিচ্ছি ওয়ান অফ মাই ফ্যাব সামার ড্রিঙ্কস, আইসড মাচা টি। সকালের কাজ হয়ে গেলে এই সময়টা একান্ত নিজের মতো করে পাওয়া যায়। এখানে আমি কখনো মুভি দেখি, সিরিজ দেখি, গল্পের বই পড়ি, ভিডিও এডিট করি, ভিডিও শ্যুট করি, মানে তখন মনে হয় পুরো দিনটা আমার। তাই চেষ্টা করি ওর মতনই, অফিসের ডিউটির মতো, মানে আমি সকালে সমস্ত কাজ শেষ করে এই সময়টা ফ্রি হয়ে যাওয়া, মোটামুটি 11টা থেকে। তাহলে অনেকটা সময় নিজেকে দেওয়া যায় নিজের মতো করে। जब अकेलापन महसूस हो। हाँ, पर मैं तो तुम्हारी एजेंसी का हेड हूँ। মাত্র দুটো পার্সেল এলো অ্যামাজন থেকে, চলো আনবক্স করি। একটাতে কানের আছে, মনে হচ্ছে এটাতেই আছে। একটা গোল্ডেন অক্সিডাইজের উপর কানের অর্ডার করেছিলাম, একটা এথনিক ওয়্যারের সাথে পরার জন্য। সচরাচর আমি খুব একটা বড় কানের পরি না, কিন্তু এথনিক ওয়্যারের সাথে না এই ঝুমকাগুলো বেশ ভালো যায়। বাহ, খুব সুন্দর এসেছে তো। কিন্তু ব্যাপারটা হলো, ড্রেসটা আমি রিটার্ন করে দিয়েছি, আমার ঠিক কোয়ালিটিটা ভালো লাগেনি। এবার বুঝতে পারছি না কানেরটা কী করব, দেখি রাখি কি না। আর একটা পার্সেল, এই যে পিন্টারেস্টে এই জিনিসগুলো এত সুন্দর লাগে আমার, কি বলবো, মনে হয় সব কিনে নিই। কিন্তু সেটা তো পসিবল না। এই জিনিসটা আমার অনেক দিন ধরে কাটেছিল, সুযোগ বুঝে অর্ডার করে দিলাম, বেশ কিউট। এখন এই স্টিকি ওয়াল হুকগুলো দিয়ে এটাকে সেট করে নেব। তার আগে পেন্সিলে মার্ক করে নিচ্ছি কোন পজিশনে এটাকে আটকাবো। সাথে এই ওয়ার্ম রাইস লাইটগুলো বেশ ভালো লাগে। দাঁড়াও, পুরোটা দেখে বলো তো কেমন হয়েছে। দাঁড়াও, এবার বলো কেমন লাগছে। আমার একটা ডায়েরিটা বেশ পছন্দের, কিন্তু কভারটা রেড রঙের। এবার এই রেডের মতো ব্রাইট কালার না, মানে সব সময় ভালো লাগে না, কখনো কখনো খুব অ্যাংজাইটি লাগে, মানে একদম ব্রাইট রেড কালার। তাই ভাবছি এর কভারটাকে একটা মেকওভার দিই সিম্পলের ওপর। বলো তো সিম্পলের ওপর চলবে কি না? মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? দাঁড়াও, এবার বলো কেমন লাগছে।